সুন্নত হাদিস। আপনারা বলেন সমস্ত সুন্নত হাদিস, সমস্ত হাদিস সুন্নত নয়, এটা বলেন। অতএব সমস্ত সুন্নতকে মানতে হবে, সমস্ত হাদিসকে মানার প্রয়োজন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আহলে হাদিস শব্দটা শুদ্ধ নয়। আমি চ্যালেঞ্জ দিলাম স্পষ্ট, পবিত্র কোরআনকে সামনে রেখে বলছি আহলে হাদিস শব্দটা শুদ্ধ নয়। যাদের নামেই গলত, তো তাদের কাম কেমনে শুদ্ধ হবে? সারা বিশ্বের মধ্যে বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান আছে। কত? 200 কোটি মতো মুসলমান আছে। এখানে হানাফি মাযহাব অবলম্বন করে 4 ভাগে 3 ভাগ। কয় ভাগ? 4 ভাগে 3 ভাগ। 4 ভাগে 3 ভাগ হলে কত হয়? 200-র মধ্যে 150 কোটি। 150 কোটি মুসলমান হানাফি মাযহাব অবলম্বন করে, আর 50 কোটি মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, লা মাযহাব। লা মাযহাব বুঝুন তো? আমি তাদেরকে লা মাযহাব বলি। তারা বলে যে আহলে হাদিস, তারা বলে যে কি আহলে হাদিস। আহলে হাদিস এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আহলে হাদিস শব্দটা শুদ্ধ নয়। আমি চ্যালেঞ্জ দিলাম স্পষ্ট, পবিত্র কোরআনকে সামনে রেখে বলছি আহলে হাদিস শব্দটা শুদ্ধ নয়। যাদের নামেই গলত, তো তাদের কাম কেমনে শুদ্ধ হবে? এটা আমার কথা নয়, মুসলিম শরীফের সরা ফতহুল মুলহিদ আল্লামা শিব্বির আহমদ উসমানী, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যাদেরকে বাদ দিলে আমাদের মুহাদ্দিসের লিস্টে পরিপূর্ণ হবে না। মুহাদ্দিসের একটা সিলসিলা আছে, তরিকতের যেমন একটা সিলসিলা আছে যেটা শাহজারা বলে, কারপরে কে কারপরে কে কারপরে কে, এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। তো এইভাবে আল্লামা শিব্বির আহমদ উসমানী ওনাকে যদি বাদ দেওয়া হয় মাঝখান থেকে, তাহলে ওই মুহাদ্দিসের সনদ যেটা আছে এটা অশুদ্ধ হয়ে যাবে। এই শিব্বির আহমদ উসমানী বলেছেন আহলে হাদিস নামটা অশুদ্ধ। আমি হাওলা দিলাম, রেফারেন্স দিলাম, আমার কথা তো আমি বললাম এবং রেফারেন্সও দিলাম। আমি এর সাধারণ লোক, শিব্বির আহমদ উসমানী উনি তো আর সাধারণ মুহাদ্দিস নন, উনি তো বিশ্ব সেরা মুহাদ্দিস। আমার যুক্তি কি? আমি যে বললাম আহলে হাদিস নামটা অশুদ্ধ, এটা আমার যুক্তি কি? আমার দলিল লাগবে না? দলিল লাগবে কিনা? বড় করে বলেন না, নাকি আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ 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 আনুমানিক 10 থেকে 20 লক্ষ হাদিস আছে। 10 থেকে 20 লক্ষ হাদিস আছে, এটা আনুমানিক, একুরেট তো বলতে পারবে না রাসূলের হাদিস কত। সমস্ত হাদিস আমলযোগ্য নয়, সমস্ত হাদিস কি আমলযোগ্য নয়, অর্থাৎ সমস্ত হাদিসকে আমল করতে হয় না, সমস্ত হাদিসকে মানতে হয় না। কথা বুঝতেছেন? আর যে হাদিসগুলোকে মানতে হয়, যে হাদিসগুলোকে মানতে হয়, আমল করতে হয়, পালন করতে হয়, এগুলোকে বলা হয় সুন্নাত। এগুলোকে বলা হয় কি? সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া ফি রাওয়ায়াতিন মিন বাদি। অন্য বর্ণনায় তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরো, আঁকড়ে ধরে রাখো, এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো।
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লক্ষ লক্ষ হাদিসের কথা বললাম, সেখানে কোনো এইরকম কোনো হাদিস নাই আলাইকুম বিহাদিসি, আমার হাদিসকে তোমরা শক্ত করে মজবুত করে ধরে রাখো, এই কথা কোনো জায়গায় বলা হয় নাই। সুন্নতের কথা বলা হয়েছে। সুন্নতকে অস্বীকার করা যাবে না। যে ইমানদার যত বেশি সুন্নত পালন করবে তিনি বড় বেশি ইমানদার। তদ্রূপ যে আউলিয়া আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ যত বেশি সুন্নতের উপর আমল করবে তিনি তত বেশি বড় বুজুর্গ। সুন্নতকে মজবুত করে তোমরা ধরো। হাদিসকে ধরার জন্য বলা হয়নি, এটা একটি কথা। তারপর কি? তারপর হলো সমস্ত সুন্নত হাদিস, সমস্ত সুন্নত হাদিস, সমস্ত হাদিস সুন্নত নয়। এখানে উলামায়ে কেরাম আছে, যেমন তেমন কথা বলা যাবে না। আমি যদি কথা ভুল বলি আমাকে ধরবেন, কথা বুঝতেছেন? আমার থেকে ভালো জানে এরকম লোক এখানে আছে। আমার বলছি সমস্ত সুন্নত হাদিস, আপনারা বলেন সমস্ত সুন্নত হাদিস, সমস্ত হাদিস সুন্নত নয়, এটা বলেন। অতএব সমস্ত সুন্নতকে মানতে হবে, সমস্ত হাদিসকে মানার প্রয়োজন নাই। অতএব আহলুল হাদিস, আহলুল হাদিস, হাদিস ওয়ালা, অর্থ হলো হাদিস ওয়ালা। তাহলে নামটা অশুদ্ধ, তাহলে নামটা কি? অশুদ্ধ। হানাফি মাযহাব, 4টি মাযহাব প্রসিদ্ধ, অনেক মাযহাব ছিল, এগুলো কেউ বন্ধ করে নাই, কেউ হুকুম জারি করে বন্ধ করে নাই, এগুলো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র বিশ্বের মধ্যে 4টি মাযহাব রয়ে গেছে। 1 নম্বর হানাফি, যেহেতু এটা আগে, সবার আগে। 2 নম্বর মালিকি, 3 নম্বর শাফিঈ, 4 নম্বর হাম্বলি। এই 4টি মাযহাবকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই 4টি মাযহাবকে কি বলা হয়? আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত, সুন্নাত তো বুঝলাম। ওয়াল জামাত কি? ওয়াল জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের জামাত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি নাই, দেখেছি? আমাদের বাপ দাদারা দেখেছে? দেখে নাই। তো রাসূলকে দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। রাসূলকে দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন তাবেঈ, তাবেঈদেরকে দেখেছেন তাবেঈ, আর তাবেঈদের মধ্যে পড়ে গেছে আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিকও তাবেঈ নয়, ইমাম শাফিঈও তাবেঈ নয়, ইমাম আহমদ বিন হাম্বলও তাবেঈ নয়, যেহেতু ওগুলা পরে, এদের জন্ম পরে হয়েছে। ইমাম আবু হানিফার জন্ম সাহাবীর যুগে হয়েছে 80 হিজরিতে, 150 হিজরিতে ইন্তেকাল, 80 হিজরিতে জন্ম। কেউ কেউ 61 হিজরি বলেছেন, কেউ কেউ 70 হিজরি বলেছেন, প্রসিদ্ধ মত 80 হিজরি। তিনি অনেক সাহাবায়ে কেরামকে দেখেছেন। যেমন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে আমি হযরত আনাস বিন মালিককে দেখেছি ওয়া হুয়া ইউসাল্লি কায়েমান, আমি হযরত আনাস বিন মালিককে দেখেছি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে। মেরারন, অনেকবার দেখেছি। তাদের পরম্পরায়, তাদের দেখা দেখি আমাদের উস্তাদ পর্যন্ত এসেছে। আমাদের উস্তাদরা আমাদেরকে যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা নামাজ আদায় করি, সেভাবে আমরা কি করি? নামাজ
আদায় করি। আমাদের উস্তাদগণ তাদের উস্তাদ থেকে, তারা তাদের উস্তাদ থেকে, তারা তাদের উস্তাদ থেকে, তারা তাদের উস্তাদ থেকে, এভাবে যেতে 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 ইমাম পর্যন্ত, ইমামের পরে সাহাবা, সাহাবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা বলে যে ইমাম মানা যাবে না, ইমাম মানা যাবে না। তো আমি যে কোরআনের আয়াত পড়লাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম, তো উলিল আমরের মধ্যে তো ইমাম পড়ে যাচ্ছে। উলিল আমরের তাদের ইমাম, আহলে হাদিসের ইমাম, আহলে হাদিসের বড় আলেম নবাব সিদ্দিক খান, ওনার একটা তাফসীর আছে। ওনার তাফসীরের মধ্যেও তিনি মুস্তাহিব ইমামের কথা বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাদের ইমাম, যারা মানে না ইমাম, তাদের ইমামরা বলেছেন। এবং আল্লামা ইবনে তাইমিয়া তিনিও মুস্তাহিদ ইমামের কথা বলেছেন। ওয়া উলিল আমরে মিনকুমের অর্থ করেছেন ওয়া উলিল ইলম ওয়াল ফুকাহা ওয়াল উলামা ওয়াল ফুকাহা, তারাও তাদের ইমামের কথা কিছু মানে কিছু মানে না। এখন তারা ইমাম না মেনে এরা বলে যে আমরা এক ইমামের আনুগত্য করব না। এটাকে বলা হয় শখসিয়ত পুরস্তি, মানে ব্যক্তি পূজা, এটা তাদের ভাষায়। আমরা ব্যক্তি ইমাম আবু হানিফাকে মানি না। এবং ইমাম আজম আবু হানিফা, ওনার যুগে ওনার চেয়ে কোনো বড় আলেম ছিল না, ওনার চেয়ে কোনো বড় আলেম ছিল না। একটি হাদিস আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, যে লোকানাল ইমাম ইনদা সুরাইয়া লাতানাউলু মিন রাজুল ফারিস ও রিজাল ফারিস। এই হাদিসটি তিন রকম বর্ণনা এসেছে। লোকানুল ইমান, লোকানুল ইসলাম, লোকানুল ইলম, তিন রকম বর্ণনা এসেছে। এই হাদিসটি 40 জন ইমাম গ্রহণ করেছে। কয়জন ইমাম? হাদিসের 40 জন ইমাম গ্রহণ করেছে এবং 70 জন এই হাদিসটি বর্ণনা করেছে। কয়জন? 70 জন এই হাদিসটি বর্ণনা করেছে। আরবিতে বলা হয় রাওয়ায়াত, রাবি, বর্ণনাকারীকে রাবি বলে। বর্ণনা করেছেন 70 জন। এই হাদিসটি আল্লাহ রাসূল কখন বলেছেন? সূরাতুল জুমার মধ্যে ওয়া আখিরুনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এরকম একটি আয়াত আছে কোরআনের মধ্যে। পরবর্তীতে কিছু লোক আসবে যারা তোমাদের মধ্যে শামিল হবে। সোজা অর্থ হলে এই আয়াতের তাফসীর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করতে লাগলেন। যখন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুলকে এদিক জিজ্ঞাসা করলে রসুল এদিকে চেহারা ফিরায়, এদিকে জিজ্ঞাসা করলে চেহারা এদিকে ফিরায়। অনেকবার জিজ্ঞাসা করেছেন, রসুল কোনো উত্তর দিচ্ছে না। অনেক চিন্তা ভাবনার পর কিছুক্ষণ পর পাশে ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি তিনি একজন বড় মাপের সাহাবী এবং সালমান ফারসি সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি হায়াত বেশি পেয়েছেন। অনেক বর্ণনা আছে, কেউ বলেছেন 2.5 বছর পেয়েছেন, কেউ বলেছেন 300 বছর হায়াত পেয়েছেন, কেউ বলেছেন 600 বছর হায়াত পেয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি হযরত ঈসা আলাইহিস সালামকেও দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেছেন, এরকম বর্ণনা আছে। সবাই বলে সুবহানাল্লাহ। এরকম দ্বিতীয় ব্যক্তি আর নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এটা রাসূল দোয়া করেছিলেন তার হায়াত বেশি হওয়ার জন্য। এটা আরেক ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির কানের মধ্যে এভাবে হাত দিলেন, এভাবে হাত দিয়ে বললেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া। সুরাইয়া মানে ওই সুরাইয়া নক্ষত্র, যেটা ওই কি বলে যে সতারা, ওই শেষ রাত্রে একটা সূর্য তারা উঠে, শুভ্র তারা, এটাকে আরবিতে সুরাইয়া বলে। এই ঈমান যদি দুনিয়া থেকে উঠে ওই তারা পর্যন্ত চলে যায়, সেখান থেকে গবেষণা করে ইজতিহাদ করে
দুনিয়াতে আবার নিয়ে আসতে পারবেন। রজুলুন ও রেজালে ফারিস, এমন ব্যক্তি ফারিসের অথবা ফারিসের অনেক ব্যক্তি। ফারিসি বংশের মধ্যে হযরত সালমান ফারসির বংশের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মগ্রহণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং ফারিসবাসীর মধ্যে ইনি আজমি ছিলেন। আজমি মানে অনারব, আরবি ভাষী ছিলেন না ইমাম আবু হানিফা। বাকি সবাই আরবি, বাকি তিনজন আরবি, তাদের নসল আরবি। ইমাম আবু হানিফা আরবি ছিলেন না, আজমি ছিলেন।